ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই কাশ্মীরে অস্থিরতার মাঝেই কাজে গিয়ে নিখোঁজ বাংলার নাবালক পরিযায়ী শ্রমিক। বাড়ির সঙ্গে শেষ কথা 12 দিন আগে, যে সময় কার্যত যুদ্ধ চলছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে। বাড়িতে জানিয়েছিলেন খাবারের সমস্যা হচ্ছে, এই পরিস্থিতির মধ্যে ফিরে যাবে বাড়ি। তারপর থেকে আর কোনো খোঁজ নেই। ব্যাপক উৎকণ্ঠায় পরিবার, কান্নায় ভেঙে পড়েছেন মা। প্রশাসনের কাছে কাতর আবেদন ছেলেকে ফেরানোর। রাজ্যে কোনো কর্মসংস্থান নেই বলে এত ছেলেকে বাইরে যেতে হচ্ছে তো বিজেপি সাংসদের। সাথে ওই পরিযায়ীর সন্ধানের জন্য পরিবারকে সহায়তার আশ্বাস, খোঁজ নেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রীও। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডাটিয়ন গ্রামের বাসিন্দা আশফাক হক, বয়স 17 বছর। বাড়ির বড় ছেলে আশফাক নিখোঁজ থাকায় চিন্তায় পরিবার। গেছে কাশ্মীর থেকে আজকে 20 দিন হলো কাশ্মীর যাওয়া। কাশ্মীরে যে আজকে 10 দিন হলো, 12 দিনের পর নিখোঁজ আছে। আমার সাথে কোনো যোগাযোগ নাই। তো আমি আমাদের জানাচ্ছি যে আপনারাকে আমার ছেলেকে আমি চাই। কি করছে না করছে। যুদ্ধ হয়েছিল, যুদ্ধর পর থেকে আমার সাথে আর গল্প নাই। যুদ্ধর দিন গল্প হয়েছে, তারপরে আর গল্প নাই। শেষবারের মতো কি কথা হয়েছিল আপনার সঙ্গে? শেষবারের মধ্যে কথা হয়েছে, মা এখানে যুদ্ধ চলছে, আমি এখানে আর থাকতে পারবো না, আমি বাড়ি যাচ্ছি, বাড়ি আসবো। কতদিন আগে কথা হয়েছিল আপনার সঙ্গে? এই যে 12 দিন আগে। হ্যাঁ, তারপরে আর মানে 1 মাস হলো, যুদ্ধ হওয়ার 4 দিন কি 3 দিন আগে গেছে। ওখানে যে মোটামুটি 20 দিন আগে, 10 দিন 12 দিন আগে ফোন করেছে। 12 দিন আগে কি বাড়ি চলে যাব, যুদ্ধ চলছে এখানে, সব গুলি বড় সব জিনিস ফায়ারিং হচ্ছে। তো 10 দিন আগে ফোন হয়েছে যে আর যোগাযোগ নেই। 12 দিন আগে বলছিল কি এখানে আর থাকা যাবে না, যুদ্ধ হচ্ছে, মিসাইল পড়ছে, গুলি চলছে, ওই জন্য আর ওখানে থাকা যাবে না, খেতে পাচ্ছি না। মানে খাওয়া দাওয়ারও সমস্যা ছিল বলছিল, এটাই কথা হয়েছিল। হ্যাঁ, যোগাযোগ নেই, অনেক জায়গা খোঁজাখুঁজি করেছি, কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। যে আজকে 10-12 দিন ধরে একটা পরিযায়ী শ্রমিকের তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তো এখন যিনি আজকে যাকে পাওয়া যাচ্ছে না, তিনি যাতে তার একদম সুস্থ শরীরে তিনি আবার নিজের বাড়িতে পৌঁছান। বলছি আপনি ডিটেলটা আমাকে বলে, পরিবারের লোকেরা বললে পরে অবশ্যই সেই বিষয়টা আমি অবশ্যই আমার দিক থেকে যতটুকু সম্ভব তাকে খুঁজে বার করার জন্য অবশ্যই তাদের পাশে থাকব। আমাদের রাজ্যে আমরা এখানে এত যে মানুষ, আমাদের সমস্ত শিক্ষিত যুবক, তারা আজকে বাইরে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের এটা দায়িত্ব, প্রত্যেকটা মানুষকে কাজ দেওয়া। তিনি কাজ দিতে পারছেন না। খোঁজ নিচ্ছি, খোঁজ নিয়ে তোমাকে জানাচ্ছি। আমরা এখন তো মালদায় আছি মিটিংয়ে। পরিযায়ী শ্রমিক ওখানে গেছে, এখন কার আছে আমি ওখানে যে কালকে কিংবা আজকে গিয়ে গ্রামে যেয়ে তারপর তোমাকে জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।